প্রিয় দর্শক, ঢাকা জার্নাল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাকিম মাহি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর শাহবাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনেই কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা প্রথমে শহীদ মিনারে তারা একটি প্রতিবাদ সভার আয়োজন করে। সেই প্রতিবাদ সভা থেকেই তারা একটি মিছিল বের করে এবং সেই মিছিলটি শাহবাগ থানার সামনে এসে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে গতকালকে যে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে যেই ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের মামলা নেয়নি শাহবাগ থানা এবং আপনারা জানেন যে গতকালকে যারা হামলা চালিয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, আটক করা হয়নি এখন পর্যন্ত। আজকে এই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা বিক্ষোভ সভার আয়োজন করেছিল শহীদ মিনারে। সেখানে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি সেই হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি দেবে, সেটি তারা শহীদ মিনার থেকে তারা জানিয়েছেন। এবং তারা তার পরপরই একটি মিছিল বের করে সেই শহীদ মিনার থেকে। সেই মিছিলটি এখন শাহবাগ থানার সামনে এসে তারা থেমেছে এবং তারা কেউ কেউ এখানে বসে পড়েছেন এবং তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে তারা এখানে বিক্ষোভ করছেন। এবং ভেতরে আমরা যতটুকু শুনতে পেরেছি, আমরা যতটুকু দেখেছি যে গণ অধিকার পরিষদের যে সমস্ত নেতাকর্মী রয়েছে, অর্থাৎ প্রথম সারির যে কজন নেতাকর্মী রয়েছে 8 থেকে 10 জন তারা থানার ভিতরে প্রবেশ করেছেন এবং তারা যেই গতকালকে যে জিডিডি করতে চেয়েছিলেন শাহবাগ থানায় সেটি নিয়ে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং থানার যে ওসি রয়েছে তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য তারা ভেতরে প্রবেশ করেছে। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত তাদের এই গতকালকের হামলার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন অব্যাহত রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শত শত নেতাকর্মী, গণ অধিকার পরিষদের শত শত নেতাকর্মী তারা আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এখানে উপস্থিত থেকে বিক্ষোভ করছেন। তারা বলেছে যে গতকালকে যে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে যেই হামলা হয়েছে তার পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র থাকতে পারে, সেটিও খতিয়ে দেখবার জন্য উপদেষ্টা পরিষদের তারা আহ্বান জানিয়েছেন এবং তারা বলেছেন যে আগামী 24 ঘন্টার ভিতরে যদি অপরাধীদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে তারা আরো কঠোর বিক্ষোভসূচি তারা কিন্তু দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নেতাকর্মী ভিতরে প্রবেশ করেছিল গণ অধিকার পরিষদের, তারা কিন্তু বের হয়ে চলে আসে এবং তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবে এবং এখানে যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলবে। আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি ভিতর থেকে বের হয়ে আসছেন এবং তিনি এখন বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর তিনিও কিন্তু বের হয়ে আসছেন, তিনিও কথা বলবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের শাহজাহান খানের উপরে
শহীদ মিনারে গতকাল কিভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে আপনারা সকলে দেখেছেন। এর প্রতিবাদে আজকে আমরা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। আমরা গতকাল থেকে আন্তরিকতা এবং সৌজন্যতা দেখাচ্ছি। গতকাল আমরা শাহবাগ থানায় এসেছিলাম, আজকে আমরা শাহবাগ থানায় এসেছি। এখানে এসে আমরা অচিকে পাইনি। অচি নাকি আসামি ধরার জন্য গিয়েছে। এরপরে আমরা এখানে অফিস সাথে ভাবে কথা বলেছি, রমনা ডিসির সাথে ভাবে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করবে। আমাদের পক্ষ থেকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম ডিসিকে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা 24 ঘন্টার পরে আমরা সুষ্ঠু মন্ত্রণালয় ঘেরাও করব এবং শুধু ঘেরাও করে আমরা খেলতে হব না, তার প্রতিটা নিশ্চিত করব তিনি কেন আসামিদেরকে ধরলেন না, তিনি কি তাদের সাথে আঘাত করেছেন, আমরা সেটি জানতে চাইব। স্পষ্ট কথা, এই বিপ্লবের গণ অধিকার পরিষদের অবদান সম্পর্কে আপনারা সকলে জানেন। আমাদের 11 জন সহযোদ্ধা শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। এখন যদি হাসিনার পতনের পরে এই বিপ্লবী সরকারের দাবিদার এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রক্তাক্ত হয়, সেটি কি নেতাকর্মীরা মানবে? আমাদের সারা দেশের নেতাকর্মীরাকে বলব, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, ওই স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করতে হবে। যদি আমি আবারও বলছি, ভারতের মাথায় কোপ দেওয়া হয়েছে, তাকে হত্যা প্রশ্নের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, 24 ঘন্টা সময় দেওয়া হলো, 1 সেকেন্ডও বেশি সময় পাবেন না। এর মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে, একই সাথে তার পুষ্পাকে নিশ্চিত করা হবে। সকলকে এই শাহবাগ থানার সামনে দিকে শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকে এখানকার আমাদের যে জমায়েত সেটি আমরা সমাপ্ত ঘোষণা করছি। জনতার অধিকার আমাদের অধিকার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদ যেই মিছিলের আয়োজন করেছিল সেই শহীদ মিনার থেকে সেটি শাহবাগের সামনে এসে শাহবাগ থানাও কিছুক্ষণ সময় তারা ঘেরাও করে রেখেছিলেন এবং তাদের যে সমস্ত প্রথম সারির নেতাকর্মী রয়েছে অর্থাৎ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তারা এখানে এসেছিলেন এবং নেতাকর্মীদেরকে নিয়ে নেতাকর্মীরা বাইরে ছিলেন এবং তারা দুজন এবং তার সঙ্গে কয়েকজন মিলে তারা থানার ভিতরে প্রবেশ করেন এবং গতকালকে তারা যেই মামলাটি দিতে চেয়েছিলেন সেই মামলাটি আজকে তারা দিয়েছেন বলে আমরা শুনেছি। এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি, তারা বলেছেন তারা একটা আলটিমেটাম দিয়েছেন যে আগামী 24 ঘন্টার ভেতরে যদি যে সমস্ত আসামি রয়েছে তাদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা কিন্তু এই প্রতিবাদ তারা চালিয়ে যাবেন, আরো কঠোর কর্মসূচি তারা দিবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, তারা আনুষ্ঠানিকভাবে আজকের এই মিছিলটি এখানেই সমাপ্তি ঘোষণা করেছেন। তারা সাংবাদিকদেরকে এই তথ্যটি তারা জানিয়েছেন।
আবারও আপনাদেরকে আপডেট জানাবো। আপনারা আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমি হাকিম মাহি শাহবাগে ছিলাম আপনাদের সঙ্গে।